আজকে আমি আপনাদের সাথে মুসুর ডাল দিয়ে পুঁই শাকের তরকারির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ আপনারা মুসুর ডালটাকে খুব ভালো করে ধোবেন, কারণ ডালের মধ্যে সাদা পাউডারের মতো অনেক নোংরা থাকে, যেগুলো ধুয়ে ধুয়ে বার করে নিতে হয়। দেখুন, আমি দুবার তিনবার ধোয়ার পরেও এখনও সাদা সাদা জল বেরিয়ে আসছে। তারপরে আমি আবার মুসুর ডালে জল দিয়ে দিয়েছি। দেখুন এখন জলটা কত পরিষ্কার। এরপরে আমি প্রেসার কুকারে মুসুর ডালটা নিয়ে নিয়েছি। মুসুর ডাল প্রেসার কুকারে নিয়ে নেবার পরে এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ হলুদ দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ আপনারা দেবেন। আমি এখানে ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করছি। আপনারা ডালটাকে কড়াইতেও সেদ্ধ করতে পারেন। এখানে আমি ইন্ডাকশানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এইখানে পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটার সাথে আমি আরও কিছু সবজি মেশাবো। সেগুলো হচ্ছে ঝিঙে, গাজর, আলু, মিষ্টি কুমড়ো, পটল, বেগুন। এই সবজিগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেগুলো শক্ত সবজি সেগুলোকে ভেজে নেব, তাই একটু বেশি করে তেল দিয়েছি। আপনারা যদি বেশি তেলে রান্না করতে না চান তাহলে সব সবজিগুলো ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবেন। দেখুন আমি এখানে পটল, আলু, গাজর, কুমড়ো সব দিয়ে অল্প ভেজে নিচ্ছি। অল্প ভাজা মানে 2-3 মিনিট আমি তেলের মধ্যে এগুলোকে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার সবজিগুলো অল্প ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেগুন আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি, কেন বেগুন ঝিঙে দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বেরোতে শুরু করে, নরম হয়ে যায়, সেই জন্য ওইগুলো আমি লাস্টে দিচ্ছি। দেবার পরে 3 থেকে 4 মিনিট আমি সব সবজিগুলোকে একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে সবজিগুলো উপরে কোনো রং না আসে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে সব সবজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পরে যে তেলটা থাকবে সেই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। রান্না করতে আমার কুচনো পেঁয়াজ লাগবে আর আদা রসুন বাটা লাগবে, তার সাথে টমেটো আর ধনেপাতা। তেল গরম আছে, আমি তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচনো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, একটা ভুল হয়ে গেছে, এখানে আমার শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া উচিত ছিল, সেটা আমি ভুলে গেছিলাম, তাই আমি পরে শুকনো লঙ্কাটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। দেবার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। যখন পেঁয়াজটা হালকা সোনালি কালার হয়েছে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে সব একসাথে আমি আবার একটু ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 1.5 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কার গুঁড়োর ব্যবহার করবেন, কিংবা কাঁচা লঙ্কা বাটাও আপনারা এখানে দিতে পারেন। এরপরে সব মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এখানে টমেটোগুলো অল্প নরম হয়ে এসছে। এখন আমি এর উপরে ঢাকনা দিয়ে দেবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেছি। 3-4 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, কিন্তু টমেটো কিন্তু এখনও গলে যায়নি। যতক্ষণ না টমেটোটা খুব ভালো করে গলে যাবে, মশলার সাথে মিশে যাবে, ততক্ষণ আমাকে ভাজতে হবে। দেখুন ভাজতে ভাজতে টমেটোটা প্রায় গলে গেছে। এখন আমি ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজির সাথে মশলাগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলার সাথে সবজিগুলোকে ভেজে নেবার পরে আমি এর মধ্যে পুঁই শাক পাতা আর ডাঁটা দুটোই
দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পুঁই শাকের পাতার ব্যবহার একটু কম করেছি, ডাঁটার ব্যবহারটা একটু বেশি করেছি। আপনারা এখানে পাতার ব্যবহারটা একটু কম করবেন। তারপরে সব কিছু আবার একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি, দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে আর সবজিটা অনেকটা কমেও গেছে। এরপরে আমি আবার সব কিছু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তাহলে আমার সবজিগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে সবজিগুলো গলেও যাবে না আর ডালটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন এখানে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সব সবজিগুলো গোটা গোটা আছে, একটাও কিন্তু গলে যায়নি। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে সবজিগুলো আবার একবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে একবার ফুটতে দেব। যতক্ষণ না ডালটা টকবকিয়ে ফুটবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব। দেখুন এখানে আমার ডালটা ফুটে উঠেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুসুর ডাল দিয়ে পুঁই শাকের তরকারি। এখানে একবার নুনটা চেক করে নেবেন। আমার নুন কম লেগেছিল, সেই জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর এই রান্নাটি দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা খেতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এটাকে যদি শর্টকাটে রান্না করতে চান তাহলে সব সবজিগুলো মুসুর ডাল দিয়ে একবারে সেদ্ধ করে নেবেন, তাহলে খুব সহজে রান্নাটি হয়ে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।